হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি আমরা। আজকে বানাবো বাঁধাকপির মুঠিয়া, একটা রেসিপি। এটা খুবই সুস্বাদু হবে খেতে। এই যে এটা বানাবার জন্য আমাদের বাঁধাকপি লাগছে, এখানে আলু লাগছে, সিদ্ধ করে দুটোটাকেই রাখা হয়েছে। আলু আছে, অল্প ভেজে রাখা হয়েছে। টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এখানে আছে গরুর দুধ, কাজু বাদাম বাটা, টমেটো বাটা, লাল বাদাম, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা। এই যেখানে আছে আমাদের নানা ধরনের মশলা। তো চলো স্টার্ট করা যাক আজকের রেসিপিটা। অনেকদিন পরেই আমি আসছি, এতদিন মা করছিল। তো প্রথমে আমরা রিওটা রেডি করে নিই। বাঁধাকপি যেটা সিদ্ধ করে রাখা হয়েছে, এটার মধ্যে আমরা অল্প একটু মশলা দেবো। প্রথমে যে সিদ্ধ করে আলু, এটা ভেঙে ভালো করে এটার সঙ্গে মিশিয়ে দেবো। তারপর এটার মধ্যে একে একে অল্প অল্প করে আমরা মশলাগুলো দিয়ে দেবো। এটার মধ্যে কিন্তু আমরা বন্ধুরা কাঁচা লঙ্কা ইউজ করবো, যেটা আমি প্রথমে দেখাইনি। এই যে কাঁচা লঙ্কাটা আছে, এটা দিয়ে দেবো। এটার মধ্যে আমরা একে একে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আপনারা যতটা আলু এবং বাঁধাকপি নেবেন ওটার অনুযায়ী দিয়ে দেবেন। তারপর দিয়ে দেবো আমরা পরিমাণ মতো জিরে গুঁড়ো, জিরে ধনে একসঙ্গে এটা মিলিয়ে রাখা জিরে আর ধনে, আপনারা চাইলে আলাদা আলাদা করেও দিতে পারেন। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপর দিয়ে দেবো আমরা এটার মধ্যে সরষের তেল, অল্প সরষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবো। তারপর আমরা এটার মধ্যে দেবো 3 থেকে 4 চামচ বেসন। এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ভালো করে এটাকে একসঙ্গে করতে হবে। তারপর এটার মধ্যে আমরা অল্প লাল বাদাম ভেজে নেবো। ভেজে লাল বাদাম অল্প দেবো। এই যে আমরা কড়াইয়ের মধ্যে অল্প দিয়ে দিয়েছি সাদা তেল। এখন এটার মধ্যে দিয়ে দেবো আমরা লাল বাদাম। লাল বাদামটাকে আমরা ভালো করে ভেজে নেবো, লাল লাল করে। লাল বাদামের সঙ্গে কিশমিশ তো আছে। দেখো বন্ধুরা, আমাদের লাল বাদামটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। এখন বাঁধাকপির মধ্যে লাল বাদাম এবং কিশমিশটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটার মধ্যে আমরা 1 চামচ টক দই দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ভালো করে আমরা করে নেব। তারপর এটাকে সুন্দরভাবে বড়া করব। আমাদের বাঁধাকপিটা মাখানো হয়ে গেছে, এবং এটাকে আমরা সুন্দরভাবে বড়া করে নেব। ফার্স্টে এটাকে আমরা ফ্রাই করব অল্প করে, হাতের মধ্যে একটু গোল গোল শেপ দিয়ে এটাকে অল্প তেলের মধ্যে সুন্দরভাবে ফ্রাই করে নেব। সবটিকে এভাবে সুন্দরভাবে করে নেব। করে লাল লাল ভাজা হওয়ার পর নামিয়ে নেব। এই যে কি সুন্দর লাল লাল করে এগুলোকে ফ্রাই করা হয়ে গেছে। এইগুলো বাকি সবগুলোকে ওই রকমই আমরা ভালো করে ফ্রাই করে নেব। এখন সবটিকে নামিয়ে নিচ্ছি এক এক করে। এই দেখো বন্ধুরা, কি সুন্দর ভাজা হয়ে গেছে, লাল লাল করে, কত সুন্দর। এখন আমরা তরকারিটা বানিয়ে নেব। এই যে এখানে আমাদের কড়াই বসানোই আছে। যে তেলে আমরা ফ্রাই করেছি ওই তেলের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে দেবো। তেলটা অল্প গরম হয়ে যাক। এখন আমরা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তেজপাতা। তারপর দিয়ে দেবো দারচিনি, শুকনো লঙ্কা। এটা অল্প লাল লাল করে ভাজার পরে আমরা আরও দেবো। এখন আমরা অল্প দিয়ে দিলাম আমরা 5 ফোড়ন, আদা কুচি। বানিয়ে নিচ্ছি আমরা মশলাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি আমরা ধনে জিরে গুঁড়ো। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলদি গুঁড়ো। তারপর এটার মধ্যে অল্প দুধ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেবো আমরা। তো চলো, এখন আমাদের এই যে ভাজাটাও হয়ে গেছে। এখন এগুলো ভালো করে মিশানোর পরে আমরা দিয়ে দেবো। কি সুন্দর আমাদের মশলার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এটার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো বাটা। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে 5 মিনিট ভালো করে ভেজে একে একে এটার মধ্যে অন্য জিনিস অ্যাড করবো। এই যে 5 মিনিট পরে দেখো কি সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা।
একদম লো ফ্লেমে কিন্তু আমরা 5 মিনিট এটাকে ভেজেছি। এখন কাজু বাদাম বাটাটা অ্যাড করে ভালো করে মিলিয়ে নেবো। কি সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এখন এটার মধ্যে পরিমাণ মতো আমরা অল্প দিয়ে দিচ্ছি দুধ। 1 কাপের মতো দুধ নিয়েছি। সব কিছু ভালো করে মিশিয়ে অল্প জাল খাওয়ার পরে এটার মধ্যে অন্য জিনিস দেবো। এখন আমরা এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর ভাজা হয়েছে। এটার মধ্যে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দেবো। এটাকে অল্প ঢেকে দিয়ে দেবো। এই যে 2 মিনিটের জন্য এটাকে আমরা একটু ঢাকা দিয়ে দেবো। এই যে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন এটাকে আমরা উঠিয়ে দেখি কীরকম হলো। এই যে দেখো কি সুন্দর আমাদের তরকারিটা হয়েছে। এখন এটার মধ্যে আমরা প্রথমে দিয়ে দেবো আমাদের আলু, ভেজে রাখা আলু। তারপর আমরা দিয়ে দেবো আমাদের বড়াগুলো। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন এটার মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো, কেটে রাখা টমেটো। তারপর দিয়ে দেবো লাল কাঁচা লঙ্কা। এখন এটাকে আমরা আবার অল্প একটু কিছু সময়ের জন্য ঢেকে রাখবো। তারপর অল্প উপর থেকে গরম মশলা এবং ঘি দিয়ে নামিয়ে রেডি আমাদের একটা সুস্বাদু রেসিপি। এটা হোক। দেখো বন্ধুরা আমাদের রেসিপিটা রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে দেখি চাপাটা সরিয়ে কীরকম হলো। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমরা এটার মধ্যে উপর থেকে দিয়ে দেবো অল্প গরম মশলা। দিয়ে দিচ্ছি আমরা এটার মধ্যে গরম মশলা। তারপর দিয়ে দেবো অল্প ঘি। আমাদের ঘরে বানানো ঘি, ঘরে মা বানায়। আমাদের গরু আছে, গরুর দুধ দিয়ে। এই ঘির ভিডিওটা আমরা অবশ্যই একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু দিয়ে দিলাম ঘি, দিয়ে এটাকে আবার অল্প একটু রেখে আমাদের এই রেসিপিটা রেডি। এখন আমরা গ্যাসটা অফ করে এটাকে ঢেকে রেখে দেবো। বন্ধুরা দেখো আমাদের বাঁধাকপির মুঠিয়া কি সুন্দর রেডি হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে এবং বন্ধুরা দেখো আমাদের রেসিপিটা কি সুন্দর রেডি হয়ে গেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবেন। তো আজকের জন্য এতটাই। কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন।